দীর্ঘ ১০ মাস ধরে সাংগঠনিক কমিটি ছাড়াই চলছে কক্সবাজার জেলা ছাত্রদলের কার্যক্রম। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দলের হাইকমান্ডের প্রতি এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে, গত বছর জুলাই আগস্ট আন্দোলনের পরপরই বিলুপ্ত করে দেয়া হয় কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি। এরপর গত ১০ মাস ধরে কোনো ধরনের সাংগঠনিক ভিত্তি ছাড়াই দলটির নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে যে যার মতো করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, দেশের বৃহৎ একটি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, অথচ দীর্ঘ সময় ধরে জেলা কমিটি দিচ্ছে না কেন্দ্র। আবার কমিটি না থাকার দরুন সাংগঠনিক কার্যক্রম যেমন স্থবির, তেমনি নেতৃত্ব শূন্যতার কারণে দলের চেইন অব কমান্ড ভেঙে পড়ছে। জেলা ছাত্রদল এতদিন আমরা যারা অঙ্গ সংগঠন আছি, আমাদের আসলে কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের একটা অভিভাবকহীনতার মধ্যে পড়েছি আর কি। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি প্রেস দেখার পরে আমাদের কর্মসূচিগুলো পালন করতে নিজ দায়িত্বে। অভিভাবক না থাকলে যা হয়, ঠিক আমাদের কক্সবাজার জেলা ছাত্রদলের ঠিক সেম অবস্থা হয়েছে। সংগঠনের কোনো গতিশীলতা নেই, কার্যক্রম একেবারে স্থগিত হয়ে পড়েছে। তৃণমূল পর্যায়ে আমাদের ছাত্রদের নতুন নতুন কর্মী সংগ্রহ হচ্ছে না। আমরা বিরোধী দল থাকা অবস্থায় আন্দোলন সংগ্রামে আমাদের যে গতি ছিল, সেই গতি ও কার্যক্রম অনেকটা জিমিয়ে পড়েছে। ১০ মাস ধরে আমাদের কমিটি নেই, আমাদের সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে। এখানে আমরা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, কলেজ, পৌরসভা পর্যায়ে আমরা সাংগঠনিকভাবে কোনো কার্যক্রম করতে পারছি না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দলটির অনেকেই অভিযোগ করেন, কমিটি বিলুপ্তি হওয়ার পর থেকে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে জেনে অনেকেই সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পদে নিজেদের প্রার্থিতা ঘোষণা করে প্রচারণা শুরু করে। এতে তৃণমূলের নেতাকর্মীরা প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছেন। ত্যাগী, মেধাবী, রাজপথের পরীক্ষিত যে ছাত্র নেতারা আছে, তাদেরকে নিয়ে পরিচ্ছন্ন সুসংগঠিত একটি কক্সবাজার জেলা ছাত্রদল গঠিত হোক, সেটা আমাদের প্রত্যাশা। দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি দিয়ে তৃণমূলের হতাশা পূরণ হবে এবং কক্সবাজার জেলা ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য দ্রুত কমিটি গঠন করা হবে। বিগত সব আন্দোলনে আমরা সকলেই ঐক্যবদ্ধ ছিলাম। জুলাই আগস্টে সর্বোচ্চ মামলাকে বাসায় থাকতে পারি নাই। আসলে আমাদের খুব শীঘ্রই আমাদের জেলা কমিটি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক নেতারা বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে ছাত্রদলের মতো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঙ্গ সংগঠনের সুসংগঠিত হওয়ার কথা, সেখানে উল্টো সংগঠনটি কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে, যা আগামীর জন্য সুফল বয়ে আনবে না। কমিটি গঠন প্রক্রিয়াটা আটকে আছে। বিষয়টি নতুন প্রজন্মের জন্য এবং বর্তমান সময়ের জন্য শুভকর নয়। আমি মনে করি একটি ক্রাইটেরিয়া ফিক্সড করে যত দ্রুত সম্ভব নতুন একটি কমিটি উপহার দিলে জেলা ছাত্রদলের জন্য মঙ্গল হয়। এদিকে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর মতো জ্যেষ্ঠ নেতাদের দিকে চেয়ে থাকলেও তাদেরও জানা নেই জেলা ছাত্রদলের কমিটির ভবিষ্যৎ নিয়ে। কবে নাগাদ কমিটি হবে তা নিয়েও তাদের কাছে নেই কোনো তথ্য। আমার জানে ভাই, এটা তো সেন্ট্রাল কমিটি জানে, আমি তো ছাত্রদল করি না, আর আমাদের সাথে পরামর্শ করে নাই আর কি। হয়তো জিজ্ঞেস করলে বলতাম আর কি, কিন্তু জিজ্ঞেস করে নাই, জানিও নাই। আমার কাছে এরকম কোনো কংক্রিট বলার মতো কোনো তথ্য নাই। গুনে গুনে দীর্ঘ ১০ মাস ধরে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের কক্সবাজার জেলা কমিটি নেই। সময় যত গড়াচ্ছে, বিভক্তি তত মাথাছাড়া দিচ্ছে দলটির অভ্যন্তরে। সহসা কমিটি নিয়ে সাংগঠনিক চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার আহ্বান এখানকার ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীদের। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্য ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।